আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? মুন্নির সংসার থেকে স্বাগতম জানাই আপনাদের সবাইকে। আপনারা যারা ফেসবুক পেজ থেকে দেখছেন, মুন্নির সংসার থেকে স্বাগতম জানাই। আজকে আমি মাছ তরকারি রান্না করব। তো কিভাবে রান্না করি সেটাই আপনাদের সাথে শেয়ার করব। তো আজকে ভাবলাম ফ্রিজে মাছ শেষ হয়ে গেছে প্রায়, তো আমি 2 পিস পাঙ্গাস মাছ খুঁজে পেয়েছি, একটা কই মাছ খুঁজে পেয়েছি, আর 2 পিস তেলাপিয়া মাছ খুঁজে পেয়েছি। তো এগুলা দিয়ে আজকে আমি রান্নাটা করে নেব। তো আমার মাছ ভাজা শেষ হয়ে গেছে, আর এদিকে আমি তরকারিটা রান্না করার জন্য সবজি নিয়েছি, আলু আর কাঁকরোল কেটে ধুয়ে রেখে দিয়েছি। এবার আমি পরিমাণ মতো তেল দিয়ে কড়াইতে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, দুইটি পেঁয়াজ কুচি আমি এখানে দিয়ে দিয়েছি। এবার আমি দিয়ে দিব 1 টেবিল চামচ রসুন বাটা। রসুনটা দেওয়ার পর আমি তেলের সাথে ভালো করে নেড়েচেড়ে কষিয়ে নেব, যেন রসুনের কাঁচা কাঁচা ভাব থেকে না যায়। তো রসুনটা ভাজা ভাজা হয়ে গেছে, এবার আমি কিছু গুঁড়া মশলা অ্যাড করে দেব। তো বন্ধুরা, এখানে আমি দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ হলুদের গুঁড়া, দিয়ে দিলাম 1 টেবিল চামচ মরিচের গুঁড়া, জালটা আমি আমার পছন্দ মতো দিয়ে নিয়েছি। দিয়ে দিলাম 1 টেবিল চামচ জিরার গুঁড়া, দিয়ে দিলাম 1 টেবিল চামচ ধনিয়ার গুঁড়া। এবার আমি মশলাটিকে ভালো করে কষিয়ে নেব। তার আগে আমি অল্প করে পানি দিয়ে নেব, যেন মশলাটি পুড়ে না যায়। পানি না দিলে হয় কি, শুকনো গুঁড়ো মশলা এগুলা তেলের সাথে বাছতে বাছতে এক পর্যায়ে যে পুড়ে যায়, ওই পোড়া অবস্থায় কোনো সবজি অ্যাড করলে ওটাতে কোনো স্বাদ আসে না। তো বন্ধুরা, নাড়াচাড়া করতে করতে এক পর্যায়ে এসে মশলাটি ভালোভাবে কষানো হয়ে গেছে, তবে মশলাটি আর একটু ভালো করে কষানো হবে। নাড়তে নাড়তে এক পর্যায়ে এসে উপরে তেল বেশি আসবে যখন, তখন পুরোপুরি বুঝতে পারবো যে মশলাটি ভালো করে কষানো হয়ে গেছে। তো মশলা কষানো হয়ে গেছে, এবার আমি সবজিগুলো ঢেলে দেব। সবজিগুলো ঢেলে দিয়ে এবার আমি ভালো করে সবজির সাথে মশলাটি আবারও ভালো করে কষিয়ে নেব। তো বন্ধুরা, নাড়তে নাড়তে এক পর্যায়ে এসে সবজিগুলো যখন হাফ সিদ্ধ হয়ে যাবে, এই পর্যায়ে এসে আমি এই সবজিতে পরিমাণ মতো পানি দিয়ে নেব। পানি দেওয়ার পরে যখন একটি বলক উঠবে, এই পর্যায়ে এসে আমি মাছগুলো অ্যাড করে দেব। উপর থেকে মাছগুলো আমি সাজিয়ে দিয়ে দেব। তো বন্ধুরা, মাছগুলা সাজিয়ে দেওয়ার পর আমি এখানে ঝোলের পরিমাণ বাড়িয়ে দিয়েছিলাম অফ ক্যামেরায়, কারণ এখানে ঝোলের পরিমাণ কম ছিল। এইটুকু ঝোল দিয়ে সবজি আর মাছ ভালো করে রান্না হতো না, সেই জন্য। যেহেতু সবজি তরকারি, একটু ঝোল ঝোল না হলেও ভালো লাগবে না। তো এই তো আমি ঝোল বাড়িয়ে দিয়ে ভালো করে বলক করে নিয়েছি। এবার আমার রান্নাটি কমপ্লিট হয়ে গেছে। তো বন্ধুরা, এখানে লবণের পরিমাণ একটু কম হয়েছে, তো আমি আর একটু লবণ দিয়ে চেক করে নিয়েছি, এবার ঠিকঠাক আছে। তো বন্ধুরা, রান্নাটি কমপ্লিট হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন তরকারির কালারটা কত সুন্দর হয়েছে। আমি আসলে অবাক হয়ে গেছি, আমি এর আগে কখনো কাঁকরোলের তরকারি খাই নাই, এই প্রথম খেয়ে আমার কাছে খুবই ভালো লেগেছে। তো আমার এই ভিডিওটি যারা যারা দেখছেন, ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন, তারা পেজটিকে ফলো করে দিবেন আর একটি লাইক দিয়ে দিবেন। তো আজকের মতো বিদায় নিচ্ছি এখানেই। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।